আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র শুক্রবার জুমা শেষে এই ভাইরাল ছাত্রীর মোবাইলটি বিক্রি করার জন্য আমি এখন কথা বলছি। দয়া করে বিনয়ের সহিত অনুরোধ রাখছি, কথাগুলো শুনবেন। ইতিমধ্যে জানেন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, দুই বান্ধবী, যারা নতুন দর্শক তাদের জন্য বলি, আর এটা বিক্রি করা হবে সেটাও বলছি। দুই বান্ধবী খুব ক্লোজ, একসাথে কলেজে পড়ে, একসাথে প্রাইভেট পড়ে। তো যে মোবাইলটা কিনছে, তো তার বান্ধবী মোবাইলটা দেখতেছে, যে মোবাইলের মালিক সেই তারে জড়ায় ধরতে আসছে। অনেক সময় বন্ধুরা আমরা খেলাধুলা করি না, এমনি একটু মস্করা হাসি ঠাট্টা, তখন ওই তার বান্ধবীর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে। পড়ে গিয়ে এই মোবাইলটা একেবারে ইনটেক, কেন বলছি আপনাকে, কাগজপত্র আছে, দেখেন কত তারিখ কিনা, 25/12/24, তার মানে 5 দিন। আর আজকে এখানে হলো, আজকে কত তারিখ, 17, 17 আর 5 21 দিন হয়েছে মোবাইলটা। এটার মডেলটা হচ্ছে ওপ্পো A3X, সব কাগজপত্র সহ। তো এই মডেল কি হয়েছে, এটার হাত থেকে পড়া ডিসপ্লের উপরে একটা গ্লাস থাকে, ডিসপ্লে ভাঙে নাই, ওই গ্লাসটা ভাঙছে। ওই গ্লাসটা পরবর্তীতে এখানে মেশিন দিয়ে এটা সরাইয়া 800 টাকা খরচ করে একেবারে ইনটেক মোবাইল আছে। কিন্তু ওই মোবাইলের যে মালিক ছিল, বান্ধবী যে তার হাত থেকে পড়ে ভাঙছে, এটা সে এইভাবে ঠিক করে সে নেয় না। পরে লাস্টে মেয়ের বাবা, একজন কৃষক, বাধ্য হইয়া এই বিতর্কে কলেজের সবাই মোটামুটি জেনে গেছে, প্রিন্সিপাল পর্যন্ত জানছে, প্রিন্সিপালও বোঝানোর চেষ্টা করছে মোবাইলের মালিক ওই মেয়েটা মানে না। বাধ্য হইয়া ওই যে বান্ধবীর বাবা, কৃষক মেহনতি মানুষ, ওই বাবা তারপরে 13,500 টাকা এই মোবাইলের দাম পরিশোধ করে দিছে ওই মোবাইলের মালিককে। এই হচ্ছে এই মোবাইলের মূল ঘটনা, ভাইরাল ছাত্রীর মোবাইলের মূল ঘটনা। আমরা মেয়েদের প্রতি সম্পূর্ণ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলতে চাই, কেউ রাগ করবেন না। যদি এই ঘটনাটা ছেলে বন্ধুদের মধ্যে ঘটতো, তখন কি বলতো জানেন? আরে বেটা ভাঙছে ভাঙছে, লবিরি খাই, খাস বাংলা এই ঘটনাটা ঘটাইতো। যাই হোক, এখন আমি মোবাইলটা 2 দিন ঘটনা হয়ে গেছে, আমি মোবাইলটা, এটা গ্রামের বাড়ি চলে গেছিল যে বান্ধবীর বাবার কাছে, কারণ বাবা তো ওই টাকা পরিশোধ করে দিছে 13,500। আমি মোবাইলটা নিয়ে আসছি, এখন আমার আপনাদের সহযোগিতায় যদি কারো প্রয়োজন হয়, আমরা চাইতেছি, এটা তো মাত্র 21 দিন হয়েছে কিনা হয়েছে, একেবারে ইনটেক কিন্তু মোবাইল, শুধু ডিসপ্লের উপরের গ্লাসটা ভেঙে গেছিল, ডিসপ্লে ভাঙে নাই। আমাদের যে উদ্দেশ্য, আমার ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে, এটা 13,500 টাকা দিয়ে যদি কেউ কিনেন আপনারা, আমরা চাইতেছি ওই কৃষক মেহনতি বাবার হাতে 13,500 টাকা ফুল দিয়ে দিতে। কারণ এটা এটা ঘটনাটা আমরা একটা নজির স্থাপন করতে চাই যে এরকম করা উচিত নয়। ছেলে বন্ধুরা তো স্যাক্রিফাইস করতোই, এটা কখনো জরিমানা আদায় করে নিত না, ঠিক করে নিত না, নতুন মোবাইল চাইতো না। কিন্তু মেয়ে আবার সব মেয়ে এক না। আমার আগের ভিডিওতে অনেক মেয়েরাও বলছে আমরা তো অনেক স্যাক্রিফাইস করছি, আমাদের বান্ধব এরকম হতেই পারে। কিন্তু এটার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটাইছে এই মোবাইলের মালিকে। তার প্রতিও সম্মান রেখে বলতে চাই, আপনার চোখেও যদি ভিডিওটা পড়ে, আপনি আপনার মন মানসিকতা একটু চেঞ্জ করবেন, আপনার মানবিক হৃদয় যেন স্থাপন হয়। আর আমরা এই কৃষক মেহনতি যে মেয়ের বাবা কৃষক, তার হাতে আমরা 13,500 টাকা উঠিয়ে দিতে চাই। যারা এই মোবাইলটা নিতে চান, ক্যাশ অন ডেলিভারিতে, আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, আমার সাথে কথা বলে আমি আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে এটার কাগজপত্র সহ, শুধু যে ক্রেতা তার নামটা আমরা এখানে আড়াল রাখছি, নামটা আমরা মুছে দেবো, তার মোবাইল নাম্বারটা মুছে দেবো। আমরা এক মেয়ের ঘটনাটা সামনে আইনা আমরা অন্য মেয়েকে আবার ট্রল করতে চাই না, তাকে অসম্মানিত করতে চাই না। মেয়েরা খুবই পৃথিবীতে দরকার আছে, আমাদের মা আছে, বোন আছে, ভাবি আছে, প্রতিবেশী আছে, খালা আছে, নানান চরিত্রের নারীর কোলেই কিন্তু পুরুষের বেড়ে ওঠা। তাই আমরা সম্মান রেখে বলতে চাই, সেও যেন পরিবর্তন হয়। আর এই মোবাইলটা নিতে চাইলে আমি নাম্বারটা বলে দেই, আমার সাথে কথা বলে এই মোবাইলটা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে দিব। আর এই যদি কিশোরগঞ্জ জেলার আশেপাশে থানায় কিংবা সদরে থাকেন, তাহলে তো আমার অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বারটা হচ্ছে 01843 3819 22, 01843 3819 22। এই নাম্বারে যোগাযোগ করে এই কৃষক মেহনতি বাবার হাতে আমরা 13,500 টাকা উঠিয়ে দিতে চাই, এবং আপনার হাতে ওই ভাইরাল ছাত্রীর মোবাইলটা উঠিয়ে দিতে চাই। আবার আপনি যোগাযোগ করে, আশা করি আমরা একটা পদক্ষেপ নিয়েছি, এবার আপনাদের সমর্থন সহযোগিতা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন। আল্লাহ হাফেজ।